এই দুইজনের মধ্যে থেকে যখন সর্বপ্রথম উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিছু উৎসর্গ নিবেদিত করতেছিল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুমের সামনে যখন তারা অবনত মস্তিষ্কে নিজেদেরকে বিলীন করে দিছে, এর মধ্য থেকে দুইজনের মধ্য থেকে একজনের যে স্মৃতি বিজড়িত বিষয় আছে বা উৎসর্গের যে বিষয়টা আছে, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরবানি দিল দুইজন, গ্রহণ করলো একজন কাটটা, এর ভিতরে কোনো কানুন আছে না নাই? কোন ইস্কাল আছে না নাই? কথা বলেন, ইস্কাল আছে না নাই? যদি ইস্কাল থাকে তাহলে আজকে গোটা মুসলিম সমাজের ভিতরে যদি আমাদের দৃষ্টিগোচর করি আমরা, তাহলে দেখা যাবে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে শরীয়তের বিধান অনুযায়ী কোরবানি কার উপর ওয়াজিব। তাহলে তরিকতের মাশায়েখগণ লেখেন, বিশেষত ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তাফসীরে আজিজের ভিতরে আল্লামা ওয়াজিদ তরিকতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তানবীহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে বর্ণনা করেছেন যে কোরবানি কার উপর ওয়াজিব। আসল একেবারে মাসালা শেষ কথার দিকে আমি, কোরবানি কার উপর ওয়াজিব নাকি এটা যদি আমরা দৃষ্টিগোচর করি তাহলে দেখা যাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে শরীয়ী বিধান অনুযায়ী স্বীয় হাজতে আসলিয়া বাদ দিয়া কারো ঘরের ভিতরে যদি স্বীয় হাজতে আসলিয়া কি খাওয়া পড়া বাসস্থান উপার্জনের উপকরণ এই ইত্যাদি জিনিস বাদ দিয়ে যদি কারো ঘরের ভিতরে 52.5 তোলা রূপা এর সমমূল্য মালের অন্য কোন মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। বাকি খোলাসা কথা হলো, ওলামায়ে কেরামরা ফকিহ হিসাব করেন না, এরকম ভাবে বুঝান যে বর্তমান সময়ে কারো ঘরের ভিতরে যদি হাজতে আসলিয়া খাওয়া পড়া বাসস্থান উপার্জনের উপকরণ বাদ দিয়ে যদি কোন মানুষের ঘরের ভিতরে 45 থেকে 50,000 টাকা থাকে, উদ্বৃত্ত টাকা থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। এই বিষয়টা যদি আলোকপাত করা যায় তাহলে বর্তমান সময়ে দেখা যাবে যে সমাজের অধিকাংশ মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। বাকি কোরবানি যারা দিতে চায় না এই সমস্ত মানুষের মনের সমস্যা। বাকি আমাদের গ্রাম দেশের ভিতরে একটা রসম প্রথা আছে, মিথ্যাচার। এই মিথ্যাচার প্রত্যেকটা সমাজের মধ্যে ছয়লাভ ঘটায় মুসলমানদের ইমান আমলকে ধ্বংস করে দিচ্ছে। কেমন? অধিকাংশ মানুষ বর্তমান সময়ে বলে যে হুজুর যার নাকি ঋণ আছে তার নাকি কোরবানি চলে না। এই ফতোয়ার যে কত সম্মুখীন হয়েছে এটার কোনো শেষ নেই। কথা বুঝছেন? জিলহজ মাস শুরু হয়েছে, কোরবানির আলোচনা আমার জুমায় শুরু হয়েছে, নাকি আমি তো মনে করছি যে জিলহজ মাসটা যদি আরো 2 জুমা ভাড়ে দিত তো মনে হয় যে কোরবানির আলোচনা শেষ হইত না, এমন পরিস্থিতি। তবুও এই পরিস্থিতির কারণে প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হইতেছে যে তারপর ঋণ আছে তার কোরবানি চলে না। কথা বুঝছেন? ইসলামের দৃষ্টিকোণ থেকে শরীয়তের বিধান অনুযায়ী কোরবানির সম্পৃক্ততা ঋণের সাথে নয়, বরং কোরবানির সম্পৃক্ততা হলো মনের সাথে, অন্তরের সাথে। এই যে আমি সমুদ্রে আলোচনা করলেন 17 পারা 5 নম্বর পৃষ্ঠায় সূরা হজের 37 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না লুহুমুহা তোমাদের গোশত, ওয়ালা দিমাউহা তোমাদের রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সময়ের জন্য কোরবানি দাতাগণের অন্তরের খোদাভিত্তিক দিকে দৃষ্টিপাত করে থাকে। তার অন্তরের হালত কি, অন্তরের অবস্থা কি, এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া। এই বিষয়টাকে প্রাধান্য দিতে গিয়ে আপনার কিছু টাকা চলে যাবে, আপনার কিছু অর্থ করি ব্যয় হবে। এই যে মনের কোরবানি, এই কোরবানি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মাত্র আমাদের 2 নম্বর খণ্ডের ভিতরে